আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুকে যে শাস্তি দিতে চান, শত্রু সেই শাস্তি পাবে। শত্রুকে যে কোনো শাস্তি দিতে পারবেন এই তদবিরটার মাধ্যমে। ঠিক আছে, আপনি শত্রু কি করতে চান? শত্রুকে আপনি অ্যাক্সিডেন্ট করাইতে চান, শত্রুকে আপনি পাগল বানাইতে চান এবং শত্রুর হাত পা ভেঙে দিতে চান, শত্রুর অর্থ সম্পদ ধ্বংস করতে চান, শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে চান, শত্রুর ফসল ফলাদি ফলের বাগান ধ্বংস করতে চান, যে কোনো কাজ করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, যে শাস্তি দিতে চান শত্রু সেই শাস্তি হবে। ঠিক আছে, আপনার জান মালের দুশ্মনকে যে শাস্তি দিতে চান শত্রু সেই শাস্তি পাবে। খুবই মারাত্মক একটি আমল, অন্যায়ভাবে এই আমল কখনোই করবেন না। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। কমেন্টে ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো সম্মানিত দর্শকগণ, নকশার এই যে এখানে আমি এটা কলম দিয়ে লেখা দিচ্ছি, এই যে এই পাশে যে লেখাটা আছে সেম এটাই হবে, তবে একটু বোঝা যায় না দেখা এটা আমি কলম দিয়ে লিখে দিয়েছি। এটা হা, আরবিতে হা, এটা শর্টকাট হা। তো এই জন্য আমি এই পাশে লিখে দিয়েছি। তো সম্মানিত দর্শকগণ, আপনার মূল আলোচনায় চলে যাই। রবিবার বা মঙ্গলবার, রবিবার অথবা মঙ্গলবার আপনি বিকাল 4টা থেকে 6টার মধ্যে জাফরান কালি দিয়ে সাদা কাগজে এই নকশাটা লিখতে হবে ওযু সহকারে। যখন এই নকশাটা লিখবেন শত্রু চেহারা কল্পনা করবেন আর মনে মনে নিয়ত করবেন, আল্লাহ শত্রুকে আমি যে শাস্তি দিতে চাই এটা কবুল করেন এবং শত্রু যাতে সে শাস্তি পায়। তবে বারবার বলে দিই, বিনা কারণে কাউকে ক্ষতি করবেন না। শত্রু যদি আপনার ক্ষতি করে সেই ক্ষেত্রে আপনি এই আমল করবেন। তো রবিবার অথবা মঙ্গলবার 4টা থেকে 6টার ভিতরে জাফরান কালি দিয়ে সাদা কাগজে নকশাটা লিখবেন। লেখার পরে এই এক পাশে আপনি শত্রু নাম এবং শত্রু মায়ের নাম, শত্রু যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম এবং মেয়ের মার নাম, আর শত্রু যদি ছেলে হয় ছেলের নাম, ছেলের বাপের নাম। কিভাবে লিখবেন? ছেলের নাম লিখে শত্রুর নাম লিখে পরে মাঝখানে, শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম লিখে ছেলে মাঝখানে বিন, বর্ষিয়ার বিন ও বিন, তারপরে ছেলের বাপের নাম। ঠিক আছে, আর মেয়ে হলে শত্রু যদি মেয়ে হয় তাই এখানে মেয়ের নাম, পরে বিনতে বর্ষে বি ন তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, এই নকশার এই পাশটা নাম লেখা হইলে ওই পাশটা দিয়ে আপনি লিখবেন শত্রুকে যে শাস্তি দিতে চান সেটা নকশার নিচে লিখবেন। ঠিক আছে, যে শত্রুর এই ক্ষতি হোক, শত্রুর পা লুলা হোক, শত্রুর হাত লুলা হোক, বা শত্রুর পাগল হয়ে যাক, যা শাস্তি দিতে চান এটা শত্রুর নাম এ পাশে লিখে ওই পাশ দিয়ে এগুলা লিখবেন। ঠিক আছে, লেখার পরে যদি না আটে আবার নিচে লিখবেন, সমস্যা নেই। তো যে শাস্তি দিতে চান সেটা লেখা হয়ে গেলে এটা বাস করে আপনি তাবিজে ভিতরে ভরবেন। একটা ভালো একটা তাবিজ নেবেন, তাবিজ ফাঁক ফুক যাতে না থাকে, তাবিজে ঢুকায়া মোম দিয়ে আটকায়া পুরাতন কবরস্থানের আশেপাশে বা কবরস্থানে এই নকশাটি পুঁতে দিবেন, দাফন করে দিয়ে আসবেন। এই আমল যে করবেন কাউকে বলবেন না, মনেটা মনে রাখবেন, এবং যখন এই তাবিজ কবরস্থানে দাফন করতে যাইবেন কারোর সাথে কথা বলবেন না, আসার সময় কথা বলবেন না, যাওয়ার সময় কথা বলবেন না। যখন কবরস্থানে দাফন করতে যাইবেন তাবিজ, তখন শরীর বন্ধ করে যাইবেন, 3বার আয়াতুল কুরসি পড়ে। যারা আয়াতুল কুরসি না পারেন 4 কুল
কুলিয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, এগুলা তিনবার করে পড়া শরীরে ফু দিয়ে বন্ধ করে যাবেন, ঠিক আছে? দাফন করে চলে আসবেন সোজা বাড়িতে। তারপরে থেকে দেখবেন শত্রুকে নকশার নিচে যে লেখছেন সেই অনুযায়ী শত্রু সেই শাস্তি পাবে, ঠিক আছে? শত্রু সেই ক্ষতি হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যেভাবে বলছি এই নিয়মে কাজ করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।